কোনো সেক্টরে আগুন লাগলে সেই সেক্টরেই কয়েকদিন চলে প্রশাসনের তৎপরতা। গেল বছর বেইলি রোডে গ্রিন কজি কটেজে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয় বেশ কয়েকটি রেস্তোরাঁ। এরপর অবৈধ রুফটপ রেস্টুরেন্ট বন্ধে যৌথ অভিযানের নামে রাজউক, সিটি কর্পোরেশন এবং ফায়ার সার্ভিস ভেঙে দেয়া সহ কয়েকটি রেস্তোরাঁ বন্ধ করে দেয়া হয়। তবে বছর না ঘুরতেই ইউটার্ন। সড়কের দুপাশের ভবনের ছাদে রুফটপ রেস্টুরেন্টের দৃশ্য যেন পুরো রাজধানী জুড়েই। নিয়ম না থাকলেও রাজধানীতে আবারও হু হু করে বাড়ছে এসব রুফটপ রেস্টুরেন্ট। মেট্রো রেল চালুর পর থেকে বিশেষ করে এই মিরপুর অঞ্চলেই ছাদ দখল করে গড়ে উঠেছে প্রায় শখানেক রেস্টুরেন্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রশাসনের নাকের ডগায় কিভাবে চলছে সব? ফার্মগেটের স্কাইভিউ রেস্টুরেন্ট এটি। বৈধতার প্রশ্ন তো দূরের কথা, ছাদে আলাদা করে 2 তলা নির্মাণ করে বাড়ানো হয়েছে আয়তন। একই চিত্র মিরপুরের এই সানসেট বেঞ্চ রেস্টুরেন্টেও। দেশের আইন অনুযায়ী ছাদে কোনো প্রকার স্থাপনা নির্মাণের অনুমতি না থাকলেও উদ্বোধনের অপেক্ষায় আরও অনেক রেস্টুরেন্ট। সাধারণত কোনো রেস্টুরেন্ট চালুর আগে রাজউক, সিটি কর্পোরেশন এবং ফায়ার সার্ভিসের অনুমোদন প্রয়োজন হয়। তবে সংশ্লিষ্ট দপ্তরগুলোর তথ্য বলছে, দেশে এখন পর্যন্ত কোনো ছাদেই রেস্টুরেন্ট করার অনুমতি দেয়নি সংস্থাগুলো। তাহলে প্রশ্ন, কোন নিয়মে চলছে এসব রেস্তোরাঁ? বাংলাদেশে ওইভাবে পারফেক্টলি অনুমোদন দিচ্ছে না, কিন্তু ছাদ বাগান করার পারমিশন আছে। ওইরকমভাবে আমরা একটা অনুমোদন নিয়ে এই রেস্টুরেন্টটাকে ওপেন করতে চাচ্ছি। তদারকির দায়িত্বে থাকা সংস্থাগুলো বলছে, রাজনৈতিক ছত্রছায়ায় এতদিন বন্ধ থাকলেও শিগগিরই শুরু হবে অভিযান। রাজধানী কর্তৃপক্ষ আগের যে প্রসেসটা, মাঝখানে তো বিভিন্ন কারণে একটু সাময়িক বিরতির কাজ হয়েছিল, তো এখন আমরা হয়তো আগের যে প্রসেসটা সেটা আরো জোরদার করবে। ছাদ মানে আপনাকে ওপেন রাখতে হবে। আমি যখন খেতে যাচ্ছি তখন তো আমার দেখতে হবে, যতই সুন্দর হোক না কেন, আমাকে প্রাণে বাঁচার জন্য যেই ছোট ছোট ইস্যুগুলি, মানে ইমার্জেন্সি ইস্যুগুলি, এটা আমাকে একটু খেয়াল রাখতে হবে। অর্থের লোভে উন্মুক্ত ছাদ বাণিজ্যিকভাবে ব্যবহারের দায় ভবন মালিকদের পাশাপাশি তদারকি সংস্থাগুলো এড়াতে পারে না জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, শুধু অভিযান আর জরিমানায় সীমাবদ্ধ না থেকে কঠোর আইন প্রয়োগ করতে হবে। আবার একটা মৃত্যুর ঘটনা ঘটলে তখন সবাই বলবে আমি কিছু জানি না। এই দায় মোচন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তার মানে দায়বদ্ধ আচরণ নিশ্চিতের জন্য এই সমস্ত রেস্টুরেন্টগুলোর বিরুদ্ধে মামলা দিতে। মুশকিল হচ্ছে, যারা মামলাগুলো করবেন তারা যখন ঘুমিয়ে থাকেন তখন এই ঘটনাগুলো ঘটে। অসংখ্য মানুষের জীবিকা জড়িত থাকায় রুফটপ সহ সব রেস্টুরেন্ট পরিচালনায় আইন সংশোধনের দাবি সংশ্লিষ্টদের। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।